লোকসভা ভোটের নির্বাচনী আচরণ বিধি লাগুর আগেই বিজ্ঞপ্তি জারি হতে পারে সিএএ এর। সংবাদ মাধ্যমের খবরে ফের সিএএ নিয়ে জোর জল্পনা। ভোট এলেই ক্যাকা কটাক্ষ মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটের আগেই লাগু সিএএ, সংবাদ মাধ্যমের খবরে জল্পনা। ভয়ঙ্কর প্রতিহিংসার খেলা, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। ছক কষে বোরের চাল দিতে প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দলে। এরই মাঝে ফের শিরোনামে সিএএ। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই লাগু সিএএ। নির্বাচনী আচরণ বিধি লাগুর আগেই সিএএ এর বিজ্ঞপ্তি জারি। সংবাদ মাধ্যমের খবরে ফের মাথাচাড়া দিয়েছে সিএএ জল্পনা। সিএএ এর বিরোধিতায় সরব হয়েছে বহু রাজনৈতিক দল। প্রথম থেকেই সিএএ এর বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বুলডোজার চালিয়ে আইন কার্যকর করতে চাইছে মোদী সরকার। ভয়ঙ্কর প্রতিহিংসার খেলা তো তৃণমূলের। ভোট এলেই ক্যাঁ কটাক্ষ মুখ্যমন্ত্রীর। আসলে কাকা করে ডাকে। বসন্তের কোকিল দেখেছেন তো, যেই বসন্তকাল আসে কুহু কুহু করে ডাকে, তারপরে পালিয়ে যায়। কোকিল কাকের বাসায় জন্ম নেয়, কাক তখন বুঝতে পারে না, কিন্তু কোকিলের বাচ্চারা যখন বড় হয় তখন সে কিন্তু আসল কোকিল, তার রূপটা প্রকাশিত হয়। সে কোকিলের ঘরে আবার ফিরে যায়। কাজেই নির্বাচনের আগে কিছু লোক আসে, মিথ্যে বলে, উল্টো পাল্টা বলে, মানুষকে ভুল বোঝায়। তাদের ভুল চক্রান্তে পা দেবেন না। ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ কার্যকর করতে চায়। এটা ভয়ঙ্কর খেলা। রুটি কাপড়া আর মাকান দিতে পারছেন না দেশের মানুষ, আর্থিক বোঝা তাদের উপর, দেশের অর্থনীতি বিপর্যস্ত। সেই জায়গায় ধর্মের নামে ভেদাভেদ করা, প্রতিহিংসার রাজনীতি করা, এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএ লাগু করার চেষ্টা হচ্ছে, আমরা উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যথাসময়ে সিএএ লাগু হবে, তার ওপর ভরসা রাখা উচিত। কবে লাগু হবে সিএএ তা সময় বলে দেবে। প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময়ে সিএ লাগু হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন। তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার। ওই বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি। দেশের বিভিন্ন প্রান্তে সিএএ এর বিরোধিতায় শুরু হয় বিক্ষোভ। দিল্লির উপকণ্ঠে শাহিনবাগে চলে টানা প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিএএ কার্যকর নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এবার 24-এর লোকসভা ভোটের আগে সিএএ লাগুর খবরে বাড়ছে জল্পনা। কলকাতা টিভি।